আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। এখন আমি তোমাদের সামনে আলোচনা করব 4.3 অনুশীলনী 4.3 থেকে বীজগণিতের যে সমাধানগুলো এগুলো আমি করে দেখাবো। তোমরা যারা নতুন, আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর একটা বেল আইকন বাজিয়ে দাও যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে পৌঁছে যায়। 4.3 4.3 প্রথমে আছে নৈর্ব্যক্তিক। দেখো, 3a² b এবং -4ab² এর গুণফল নিচের কোনটি? তাহলে আমরা একটু পরীক্ষার হলে রাফ করে দেখবো যে আসলে কোনটা হয়। ঠিক আছে, দেখো বলছে 3a² b এবং গুণ করতে বলছে হলো -4ab²। আমরা রাশির সাথে রাশির গুণ করব, সংখ্যার সাথে সংখ্যা গুণ করব। তাহলে 3 কত হবে? 12, -12 হবে, কারণ এই জায়গা মাইনাস, এই জায়গা প্লাস। আর a স্কয়ারের সাথে a গুণ করলে হবে, সবসময় গুণের সময় সূচক যোগ করে দেবা। তাহলে a স্কয়ার মানে 2, আর এই জায়গাটা 1 আছে, তাহলে 3 হয়ে গেল, কিউব হয়ে গেল। আর এই জায়গা b আর b স্কয়ার মিলে b কিউব হয়ে যাবে। তাহলে আমাদের এই -12 a কিউব b কিউব অপশন কত? -12 a কিউব b কিউব। ও, ঘ নম্বরে আছে, দেখো ঘ, উত্তর হলো ঘ, এটা সঠিক দিবা। এবার আমরা 2 নম্বরটা দেখি। 20a⁶b³ কে 4a³ b দ্বারা ভাগ করলে ভাগফল নিচের কোনটি হবে? তাহলে 20a⁶ আর হলো b³ এটারে ভাগ করবো আমরা কত দিয়ে? 4a³ b দ্বারা। তাহলে এটা কেটে দাও, 4×5 কত হয়? 20 হয়। আর a³ থেকে a⁶ ভাগ হলে থাকবে, আবার a³ থেকে যাবে। আর b³ এর সাথে b ভাগাভাগি হলে কি থাকবে? b² থাকবে। তাহলে কি দাঁড়ালো? 5a³ b²। ভাগের বেলায় সূচক বিয়োগ করে করে দেবা, ভাগের বেলায় বিয়োগ করবা সূচক। a আর a ঠিক আছে, 6 এর থেকে 3 বিয়োগে 3 থাকলো। b আর b ঠিক আছে, এই জায়গায় কিউব আছে, এই জায়গায় 1 আছে, তাহলে 3 থেকে 1 বিয়োগ হয়ে স্কয়ার হয়ে গেল। তাহলে 5a³ b²। এটা আছে আমাদের গ নাম্বারে। দেখো 5a³ b², গ নাম্বার এখানে সঠিক। এটার উত্তর হলো গ। এবার আমরা দেখব 3 নম্বরটা। 3 নম্বরে আছে -25x³ ভাগ হলো 5xy³। এখন দেখো এটার মান কত? 5 দিয়ে 25 কে কাটলে কত? 5×5 25 হয়, আর মাইনাসটা এখানে থাকবে। আচ্ছা, x থেকে x³ যদি ভাগ হয় তাহলে x² হবে, আর y থেকে y² যদি ভাগ হয়, y³ যদি ভাগ হয় তাহলে y² থাকবে। এখন এখানে মান হলো -5x² আর হলো y²। এখন এটা উত্তর থাকতে পারে, আবার পাশাপাশি -5x² মানে এটাই মনে হয় উত্তর দেওয়া আছে। আমি আগে টেস্ট করে দেখি, তারপরে অন্য চিন্তা ভাবনা করি। হ্যাঁ, ঠিক আছে, তোমাদের ঘতে এইভাবেই দেওয়া আছে, খামাখাটুর দরকার নেই। ঘতে আছে উত্তরটা। এবার 4 নম্বর দেখি। a = 3, b = 2 হলে 8a - 2b + 7a + 4b এর মান কত? তাহলে 8a - 2b ফার্স্ট ব্র্যাকেট প্লাস, আবার ফার্স্ট ব্র্যাকেট, -7a + 4b এর মান কত? তাহলে আমাদের এর মান, বির আর টুর মান বসাই দেই, বির মান বসাই দেই। তাহলে দেখো আমরা আগে ব্র্যাকেটটা উঠাই ফেলাই, তারপরে চাকরি করবানি। 8a - 2b প্লাস -7a + 4b। এখন দেখো 8a আর 7a, তাহলে কত থাকলো? এ শুধু এ থাকলো বিয়োগ করে, আর এটা 4b আর এটা 2b, তাহলে প্লাস 2b থাকলো। এখন কথা হলো এর মান কত দেওয়া আছে? 3 দেওয়া আছে, এর মান আছে 3 প্লাস
টু ইন্টু বির মান আছে টু, বির মান আছে টু, তাহলে কত দাঁড়ালো? তিন তো তিন থাকলো, আর এটা 4 হলো, 4 আর 3 কত হলো? 7 হলো। কত অপশন আছে? এটা গ, অপশন গ, এটা গ সঠিক, গতে আছে অপশনটা। এবার আমরা 5 নাম্বারটা চেষ্টা করি। 5-এ আছে 10 a to the power x to the power 6 y to the power 5 4 to the power z z to the power 4, একে ভাগ করতে বলছে। -5 x স্কয়ার y স্কয়ার z স্কয়ার, -2 x to the power 4 y কিউব z স্কয়ার, y কিউব z স্কয়ার, মানে খ অপশনে আছে, এটা আছে খতে, খ উত্তর। এবার আমরা 6 নম্বরটা দেখি। x সমান 3 y সমান 2, তাহলে m যাতে x সমান দেওয়া আছে 3 আর y সমান দেওয়া আছে 2, তাহলে m টু দি পাওয়ার x তার পাওয়ার হলো y, তাহলে এটার মান কত হবে? আমরা এখানে বসাই দেই, m এর মতো m থাকলো, x এর মান 3 আর y এর মান হলো 2, তার মানে কত হবে? 3 দুগুণে 6 হবে, গুণ করে দেবা, তাহলে উত্তর হলো ঘ, অপশন ঘ তে আছে। দেখো পাওয়ারের সাথে পাওয়ার, যদি পাওয়ারের উপর পাওয়ার থাকে তাহলে গুণ করে দেবা। এবার আমরা 7 নম্বরটা বের করি। এ সমান 0, তাহলে এইখানে এর ডিগ্রি কত? এর ডিগ্রির মান কত হবে? সবসময় মনে রাখবা, যখনই কোনো কিছুর উপরে এরকম একটা ডিগ্রি চিহ্ন চলে আসবে, তখন তোমরা এটার মান ধরবা 1, তাই যে অক্ষরই হোক, এক্স এর উপরে আসলে 1, এম এর উপরেও যদি আসে 1, পি এর উপরে যদি আসে তাও 1, মানে যার উপরে আসুক সেটাই 1 হবে। তাহলে অপশন হলো কত এখানে? গ উত্তর, উত্তর হলো গ। 8 নম্বরে দেখো, x টু দি পাওয়ার 7 ভাগ হলো x মাইনাস x টু দি পাওয়ার -2, এখানে আমরা এই ভাগটা যদি করি তাহলে কি দাঁড়াবে? ভাগের বেলায় পাওয়ার সবসময় যোগ করে দিতে হয়, ভাগের বেলায় পাওয়ার যোগ করে দিতে হয়। তাহলে এখানে দেখো এক্স এক্স ঠিক আছে 7, আর এখানে যেহেতু বিয়োগ হবে তাহলে বিয়োগ চিহ্ন দিয়ে আবার এইভাবে দাও, তাহলে এখানে দেখো 7 ঠিক আছে, মাইনাস মাইনাসে +2, এক্স টু দি পাওয়ার 9 হয়ে গেল। অপশন কত? অপশন ক, ক উত্তর, কতে আছে দেখো। এবার আমরা দেখব 9 নম্বর। a টু দি পাওয়ার 5 গুণ -a কিউব গুণ a টু দি পাওয়ার 5 মাইনাস, এটার মান কত আমরা আগে বের করি। দেখো a টু দি পাওয়ার 5 ঠিক আছে, এই জায়গায় গুণ চিহ্ন ঠিক আছে, এখানে প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস a কিউব, আর এখানে কি দাঁড়ালো? গুণ a টু দি পাওয়ার -5। তো গুণের বেলায় সবসময় মনে রাখবা, গুণের বেলায় পাওয়ার কি হয়? যোগ হয়। তো আমরা যোগ করলে কি দাঁড়াবে? -a, যেহেতু এই জায়গাটা মাইনাস আছে সবকটা মাইনাস হয়ে যাবে, আর 5 + 3 প্লাস ইন্টু -5, এখন -a 5 এর মতো 5 থাকলো,
+3 প্লাস মাইনাস -5, তাহলে এখানে এটা কেটে দিয়ে থাকলো হলো মাইনাস এ টু দি পাওয়ার মানে a কিউব হয়ে গেল, -a কিউব। অপশনটা আছে নাকি দেখি, ঘতে আছে অপশনটা, দেখো ঘ ঘ উত্তর। এবার আমরা করব 10 নম্বর। থার্ড ব্র্যাকেট 2 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস 1 ফার্স্ট ব্র্যাকেট -2 সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। অল্প একটু জায়গায় কত কিছু দেওয়া। দেখো থার্ড ব্র্যাকেট থাক, 2টা দাও, মাইনাস সেকেন্ড ব্র্যাকেট থাক, এই দেখাও 1 আর 1 যোগ করলে তো 2 হয়, -2 সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। এখন দেখো 2 প্লাস মাইনাসে মাইনাস, আমরা গুণ করে উঠাই দিচ্ছি, ব্র্যাকেটটা উঠাই দিচ্ছি, প্লাস মাইনাসে -2 মাইনাস মাইনাসে +2। এখন দেখো এখানে একটা প্লাস চিহ্ন আছে, এটা দিয়ে যদি আমরা উঠাই দিই গুণ, তাহলে কোনো পরিবর্তন হবে না, তাহলে এখানে একটা 2 কেটে যাবে, থাকবে আর একটা 2, 2 হলো উত্তর। আমাদের এটা খ উত্তর, অপশন খ, অপশন খ। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ছিল 10টি নল ব্যক্তি, কিভাবে বের করলাম তোমাদেরকে আমি দেখালাম, সুন্দর করে প্র্যাকটিস করো, তোমাদের সফলতা কামনা করছি। পরবর্তী ভিডিওতে আমি সরল 11 থেকে দেখাবো। আসসালামু আলাইকুম।